বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এটা হলো পাতাকপি। পাতাকপিটা আমি একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ অনেকটাই হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে নিব আর ঢাকনাতে ঢেকে দিতে হবে আর পানি দিয়ে সিদ্ধ করতে হবে। পানি দিয়ে সিদ্ধ না করলে কিন্তু ভালো লাগবে না। এখনকার পাতাকপি খেতে কিন্তু এমনি ভালো লাগে না, কেমন একটা গন্ধ বের হয়। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে কেউ লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব টমেটো কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর পাতাকপি যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, ওইটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আলুটা দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আর গরুর মাংস দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই, আরও বেশি ভালো লাগে। মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, সেটাও খেতে খুবই ভালো লাগে। আর রান্নাটা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।